বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি রমজান স্পেশাল চিকেন চিজি রোল বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি গাজর কুচি দিয়ে দেবো। আগে গাজরটাকে একটু গলতে সময় লাগে, তো গাজর কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপরে আমি চিকেনটাকে দেবো। চিকেনটাকে আমি আগেই আদা রসুন দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, সেটাকে ছিঁড়ে ছিঁড়ে এখন আমি সেই চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে সয়া সস, টমেটো সস এগুলো দেব। গরম মশলা একটু দেব, একটু গোলমরিচের গুঁড়া, এগুলো সব দেব। দিয়ে আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি, এগুলো কুচি করে কেটে রাখছিলাম, সেগুলো দেবো। এটাকে বেশি করতে হবে না, এটা এইভাবে একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। এই যে গরম মশলার গুঁড়া দিলাম আর গোলমরিচের গুঁড়া দেব। দিয়ে আর একটু লেবু চিপে দিয়ে দেব। একটু লেবু চিপে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। একটু ফ্রেশ ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর তার মধ্যে একটা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা ক্রাঞ্চিনেস করবে, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। নর্মাল পানি দিয়ে পাতলা ঘোল তৈরি করে নেব। খুবই ক্রাঞ্চি হয় কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে করলে এরকম। তো এটাকে ভালো করে একটা পাতলা ঘোল করবো যেন কোনো লাম্পস না থাকে। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তারপর দিয়ে আমি 1 হাতা করে ঘোল ঢেলে পাতলা করে বানিয়ে নেব, যেন স্কিন দেখা যায় এরকম পাতলা। এগুলো এরকম করে সবগুলো রুটি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপরে আপনাদের যে এরকম করে পাতলা করে বানিয়ে নিয়ে সবগুলো আমি 2টা বানিয়ে দেখাতেছি, এভাবে করে বানিয়ে নেবেন। তারপরে আমি তুলে রেখে সবগুলো বানিয়ে নিয়ে আমি পুর ভরে দেখাবো। এই দেখেন 2টা আমি পুরো ভরে দেখাবো। আমি পনিরটাকে আগেই গ্রেট করে রাখছিলাম, এই যে পুর ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দেব। পনির দিলে খুবই ভালো লাগে। এইভাবে করে এপাশে দিয়ে আমি একটু আটা গুলিয়ে নিয়েছিলাম, সে আটা লাগিয়ে দেবো এখানে। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়ে এটা আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। সারা রমজান মাস জুড়ে এটা খাওয়া যাবে। যখন ইচ্ছা হবে বের করে নিয়ে ভেজে নিলেই হবে শুধু। তো আমি এগুলো সবগুলো বানিয়ে নেব। বানিয়ে আমি কয়েকটা দেখাবো আপনাদের ভেজে, আর সবগুলো আমি ফ্রিজারে রেখে দেব। তারপরে এটাকে জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফ্রোজেন করে রাখবো। আমি কয়েকটা মাত্র ভেজে দেখাবো। এই যে তেলটা গরম করে নিলাম, নিয়ে আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাবো। উপর থেকে খুবই ক্রিস্পি হয় একবারে, কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ঘোল বানিয়ে নিলে। তো এই যে ভেজে নামালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।